রাধে। তাই আমাদের প্রেমময়ী শ্রীমতী রাধারানী যখন নয়ন চলে ভাসছে, সখীগণ এসে বলছে, রাধে কি হয়েছে, কেন এমন করে নয়ন চলে ভাসছিস? বলে, দেখ না, যে সোনার কলসে আমি যমুনায় জল ভরতে গেলাম, জল ভরিতে গিয়ে সোনার কলসি খানি আমার যমুনার চলে বেশি। ও সোনার কলসি বেশি গেছে, এজন্য কাঁদছিস? আরে একটা কলসি গেল তাহলে হয়েছে, কাঁদিস না রাধে। আমরা না হয় তোর বাবার বাড়ি থেকে বলে আরো একটি সোনার কলসি এনে দেব। বলে, না রে, সোনার কলসি জলে ভেসে গেল গেল, সখীরে তাকিয়ে দেখ আমি খালি হাতে আসিনি। সোনার কলসি জলে ভেসে গেল, তাতে কি হয়েছে ললিতা? তাকিয়ে দেখ আমি আমার নয়ন কুম্ভ জলে ভরে এনেছি, আমি আমার নয়ন কুম্ভ জলে ভরে এনেছি গো। সোনারে কলসি গেল গেল, তাতে দুঃখ, কিন্তু আমি আমার নয়নে কুম্ভ জলে ভরে এনেছি। আমি যেন আমার নয়ন কুম্ভ জলে ভরে সোনার কলসি ভেসে গেল, কোনো দুঃখ নেই। ও সোনার কলসি ভেসে গেল, দুঃখ নেই, তার মানে সোনার কলসির চেয়ে কি মূল্যবান জিনিস দেখেছে, যেটার প্রতি লক্ষ্য নেই। বাবা, কারো হাতে যদি একটা রূপোর আংটি থাকে, রূপোর আংটির পর যদি কেউ একটা স্বর্ণের আংটি পায়, তার কি রূপোর আংটির প্রতি আর লক্ষ্য থাকে? থাকে থাকে। আমার মায়েরা সাধারণ একটা শাড়ি পরেছেন, তার থেকে যদি বাবার একটা দামি শাড়ি এনে দেয়, যেটা নর্মাল আছে, ওটার প্রতি লক্ষ্য যাবে না। তাই সখীগণ বলছে, রাধে সোনার কলসি ভেসে গেল দুঃখ করেছে, তাহলে সোনার চালু কি অতীব সুন্দর দেখেছে, সোনার চালু কত মূল্যবান রত্ন পেয়েছে, সোনার কলসি ভেসে গেল, তাতে দুঃখ নেই। সখী রে, জগতের জগতের সোনা আছে, ওই সোনার কলসকে, ওই জগতের সোনা অঙ্গে পরিধানে করলে জীবের মান অভিমানাত্ম অহংকার বেড়ে যায়। কিন্তু ওই জগতের সোনা পরিধানে করে যেমন জীবের মান অভিমানাত্ম অহংকার বেড়ে যায়, জগতের সোনাকে পরিহারে করে কেহ যদি অপ্রাকৃত জগতের গৌর সোনা একবার অঙ্গে ধারণে করিতে পারে, বল তার কি আর পরার ভয় থাকে? থাকে না। সোনার কলসির চেয়ে অতীব মূল্যবান রত্নখানি দেখলাম, সেটা হলো আমার গৌর গোবিন্দের সেই অপরূপ মূরতি। আমার গোবিন্দের এত সুন্দর অপরূপ, ভুবনে ভোলানো, জগতে ভোলানো এত সুন্দর রূপ, ওই রূপে নয়ন দিয়ে সোনার কলসির কথা ভুলে গেলাম। জল ভরা আমার হবে না, জলে ফেলেতে ফেলেতে ঘরে চলে এসে নির্জন নিরলে বসে নয়ন জলে ভাসছেন। এবার এমন সময় আমার সখীগণ ললিতা, বিশ্বকা, চিত্রা, চম্পক, লতিকা, তেন্দুলিকা ইত্যাদি সখীগণ রায়ধনের কাছে এসেছে। কি করলেন? হেনকালে তথা আইলা ললিতা, হেনকালে তথা আইলা ললিতা, হেনকালে তথা আইলা ললিতা, হেনকালে তথা আইলা সখী ললিতা, রাই দেখিবার তরে, রাই দেখিবার তরে, সখী রাই দেখিবার তরে, রাই দেখিবার তরে
এসে দেখতে পাচ্ছে রাধারানী নয়ন জলে ভেসে যাচ্ছে। বাবা আপনার আমার যদি কোনো বিষয়ে একটা টেনশন হয়, কেউ যদি কোনো বিষয়ে চিন্তা করে সে মনে করেন আপনি বিষয় সে কোনো একটা কথা ভাবছেন, দেখবেন সেই বিষয়টা ভাবতে ভাবতে আমাদের নিজের দুহস্ত আমরা কপালের উপর রাখি না। আমার রাধারানী নির্জন নিরলে বসে শ্যামাবধ হওয়ার কথা ভাবছেন আর ভাবিতে ভাবিতে ওরে নিজ পরে রাখিয়া কপালে হয়ে মহাযোগিনীর পাড়া রে, হয়ে মহাযোগিনীর পাড়া। আর নিজ করয় উপরে রাখিয়া কপালে এবার ভয়ে মহাযোগিনীর পাড়া রে, ভয়ে মহাযোগিনীর পাড়া। রাধার দুটি নয়নে বহিছে সখনে ধরায় ধরা ওরে ভেসে দেখো ধরায় রাধার নয়নের আর কোনো বিরাম নেই, ধারায় ধরা ভেসে যাচ্ছে। মাগো সত্যি আমার গৌর গোবিন্দের মূর্তি, গোবিন্দের শিশু সমমণ্ডিত বদন, এত সুন্দর ভুবন ভরানো বদন, সেই বদনে নয়ন দিলে কি নয়ন ফেরানো যায়? ওই নয়নে নয়ন দিলে সত্যি নয়ন ফেরানো যায়? ওই রূপের মানুষটিকে যারা একবার মনের প্রাণে ভালোবাসবে, যারা অনুরাগের নয়ন দিয়ে ভালোবাসবে, তারা কোনোদিন ঘরে থাকতে পারবে না। তাকে যতই আমরা লঘুচিকন দ্বারা ঘরে বেঁধে রাখি না কেন, কোনোদিন ঘরে থাকতে পারবে না। কালিয়া বদন খালি চন্দনেতে রাখা, আমা হতে জাতি কুলো নাহি গেল রাখা, নাহি গেল রাখা। সখিরে কি রূপ হে রেণ মধুর মরতি, পেরেতে রসের সার গো, পেরেতে রসের সার।
কীর্তি রসের সার গো কীর্তি রসের সার হরে দোলয়ে মনে ক্ষেত্রে ভবনে সখে তুলনা নাহি হরে নয়ন মনে হরে ত্রিভুবনে তুলনা নাহি আমি কি সেবা দিব বল সখী তারে তুলনা আমি কি সেবা দিব ওরে তার তুলনা তারে তুলনা কারে সঙ্গে আমি কি সেবা দিব তারে তুলনা ওরে তার তুলনা কি সেবা সাধে আমি কি সেবা দিব তার তুলনা সখী রে তার তুলনা জগতে কার সঙ্গে হয় বল গোবিন্দের রূপের সঙ্গে জগতে কোন রূপের তুলনা হয় এখানে আমরা অনেকেই আছি বাবা কারো রূপের সঙ্গে কারো রূপের মিল আছে তাহলে যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই জগতের পিতার সঙ্গে সেই ভুবন মঙ্গলের রূপের সঙ্গে জগতে যে কোন রূপের তুলনা হয় না বল সখী যে রূপ দর্শন করছি ওই রূপের তুলনা আমি কার সঙ্গে করে তোদের বোঝাবো কিন্তু আমরা কি করি বাবা রূপের তুলনা করে তাই না সামান্য একটু ধন সম্পদ অর্থ সম্পদ থাকলে অহংকার করি রূপের অহংকার করি ধনের অহংকার করি জনের অহংকার করি তাই না কত জনার আমরা অহংকার করছি একটু দামি দামি পোশাক পরেছে যদি কেউ পরিধান করে 2-4 ভরি স্বর্ণ যদি কেউ অঙ্গে ধারণ করে পরিধান করে দেখবেন তার অহংকার এমনিতেই বেড়ে যায় দেখবেন আচ্ছা বাবা দেখুন একটা জিনিস প্রমাণ করে দেখুন এই জগতে আপনি আমি যদি নাম লিখতে যাই প্রত্যেকের নামের আগে একটা শব্দ আমরা ব্যবহার করি কি শব্দ ব্যবহার করি নামের আগে কিন্তু শ্রী শব্দ ব্যবহার করা হয় আচ্ছা বাবা শ্রী শব্দের অর্থ কি সুন্দর বা সুন্দর দেহের সুন্দর ততদিনই থাকে কতদিন যতদিন দেহে প্রাণ আছে যেদিন দেহের প্রাণ পাখি উড়ে চলে যাবে যেদিন দেহের প্রাণ পাখি উড়ে চলে যাবে যেদিন ওই শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে যাবে সেদিন সেই শব্দটা কেটে দিয়ে স্বর্গীয় কথাটা লিখে দিই তাহলে সেদিন এই রূপের অহংকার থাকবে ধনের অহংকার থাকবে জলের অহংকার থাকবে আপনার ছেলে মেয়ে বিদেশে থাকে অনেক টাকার মালিক আপনি অহংকার করছেন 5 ফাউন্ডেশন আছে আপনি অহংকার করছেন আপনার স্বামী একজন ইঞ্জিনিয়ার অহংকার করছেন আপনি অনেক জায়গা জন্য অনেক অর্থ সম্পদ আছে অহংকার করছেন এই অহংকার করে কি হবে কিসের এত অহংকার এই অহংকার তোমার সেদিনের জন্য হবে যেদিন দেহ থেকে প্রাণ সেদিন আর অহংকার থাকবে রাধানী বলেন সখী বললাম এই কোন রূপের সঙ্গে তুলনা করে তোদের বোঝাবো গোবিন্দের রূপের সঙ্গে জগতে কোন রূপের তুলনা হয় জগতে বিবাহ হয় কবার মাগো মানুষের বিবাহ কবার হয় কতবার হয় একবার কিন্তু 3 বার হয় শুভ অন্নপ্রাশন শুভ বিবাহ আর একটা মৃত্যু শুভ মৃত্যু শুভ অন্নপ্রাশন একটা বিবাহ তারপর শুভ বিবাহ দুটা আর একটা কি শেষ বিয়ে একটা গানের কথা আছে কি যেন গানের কথা কি যেন রে গান কিন্তু শুধু গানই নয় বাবা গানের অর্থ হলো জ্ঞান যদি কথাগুলো একটু অনুভব করা যায় এই যে সবাই খাবে বিয়ের খাবার একটা গান আছে না এই গানটা নিয়ে দেখবেন অনেকেই অনেক আনন্দ করে কিন্তু সত্যি বাবা জানেন যে কথাটি আজকে আমি আপনাদের সম্মুখে বলছি